ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায় গোটা দেশ। ১৭ বছরের ফ্যাসিবাদী শেখ হাসিনা শাসনামলের জাতাকলে যারা ভোট দিতে পারেননি তারা অধীর হয়ে রয়েছেন ভোট উৎসবে অংশ নেওয়ায়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার কথা বলছে সরকার এবং নির্বাচন কমিশন। তবে প্রশাসনে কোনো একটি দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে বরাবরই অভিযোগ করে আসছে বিএনপি। এবার সেই দলের বিরুদ্ধে কঠোর এক পদক্ষেপ নিয়েছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলটি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক রদবদল ও পদায়নে একটি দলের প্রভাব বাড়ছে বলে মনে করছে বিএনপি। নির্বাচনী কাজে তাদের গুরুত্ব দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দলটি। ফলে আসন্ন নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির অভিযোগ, প্রশাসন ও ভোট সংক্রান্ত কাজে একটি বিশেষ দলের লোকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরিতেও পক্ষপাত করা হচ্ছে। বিএনপি নেতারা মনে করছেন, ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে যাদের নিয়োগ করা হচ্ছে সেখানে জামায়াতের আধিক্য রয়েছে। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দলটি। গত ১৩ই অক্টোবর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দলটির নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলে এই নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির সিনিয়র নেতারা। পাশাপাশি ২-১ দিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন দলটির একটি প্রতিনিধি দল। সেখানে এই বিষয়গুলো প্রধান উপদেষ্টা ও কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাবেন তারা। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১৭ই অক্টোবর সনদ স্বাক্ষরের দিন শতাধিক নেতার সমন্বয়ে গঠিত বিএনপির একটি প্রতিনিধি দল স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করবে। আর দলের পক্ষ থেকে বহুল আলোচিত জুলাই সনদে স্বাক্ষর করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচন সামনে রেখে গণসংযোগের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয় বৈঠকে। মাঠ পর্যায়ে তাদের যে প্রচারণা রয়েছে সেখানে ঘাটতি রয়েছে বলে মনে করছে দলটি। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে যে নানামুখী অপপ্রচার চলছে, নতুন নতুন ন্যারেটিভের মাধ্যমে সেটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় আলোচনা হয়েছে তা নিয়েও। বিএনপি নেতারা মনে করেন, যেহেতু নির্বাচন আসন্ন এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করাই সরকারের লক্ষ্য, সুতরাং সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারের উচিত নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের আদলে সাজানো, যাতে প্রশাসনিক বা সিদ্ধান্ত গ্রহণমূলক কোনো কাজ নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।